ক্ষমতায় গেলে $1 ট্রিলিয়ন অর্থনীতির ঘোষণা দিয়েছে বিএনপি। 18 মাসের মধ্যে 1.5 কোটি চাকরির নিশ্চয়তাও দিচ্ছে দলটি। আর খাতভিত্তিক অর্থনৈতিক রূপরেখা তৈরি করেছে জামায়াতে ইসলামী। 2040 সালের মধ্যে $1 ট্রিলিয়ন প্লাস অর্থনীতির চিন্তা করছে তারা। সকালে রাজধানীতে বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে এমন প্রস্তাবনা তুলে ধরে রাজনৈতিক দলগুলো। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে বিস্তারিত। দেশের আর্থিক খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা, নীতি নির্ধারণ ও সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে অনুষ্ঠিত হল বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন। এতে অংশ নেন আর্থিক খাতের নীতি নির্ধারক, রাজনীতিবিদ, গবেষক, উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। সম্মেলনে উঠে আসে আর্থিক খাতের নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও প্রতিবন্ধকতা। বিএনপি আগামীতে ক্যাপিটাল মার্কেটে বিশেষ গুরুত্ব দিতে চায় উল্লেখ করে দলটির সিনিয়র নেতারা বলছেন, তাদের সময় পুঁজিবাজার ও ব্যাংকিং খাতে কোনো কেলেঙ্কারি বা ধস নামেনি। $1 ট্রিলিয়ন ইকোনমি জাতিকে প্রমিস করেছি, আমি সেটা পুনরাবৃত্তি করছি এখানে। ইনশাআল্লাহ উইল গো ফর, আমরা যাব 1 কোটি জবের প্রতি। এবং 1 কোটি জব ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আমরা কিন্তু ওয়ার্কআউট করেছি কোন সেক্টরে, কোন সেক্টর থেকে কত এমপ্লয়মেন্ট হবে, এর বিপরীতে বিনিয়োগ কি করতে হবে সেটাও আমরা ওয়ার্কআউট করেছি। তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলোতে যে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে, তারা যাবে কোথায়? এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন? আমি মনে করি বিষয়টা আমাদেরকে আবারও ভেবে দেখা উচিত। জামায়াতে ইসলামীর আমিরের দাবি, তার দল ন্যায্যতা ভিত্তিক অর্থনীতি চায়। আগামী 15 বছরে তাদের অর্থনৈতিক রূপরেখাও তুলে ধরেন তিনি। সার্টিফিকেট প্রোডাকশনের এডুকেশন নয়, প্রফেশনাল এডুকেশন দিতে হবে। প্রত্যেকটি মানুষ হবে এক একটা রিসোর্স পার্সন। একজন কৃষক হলে সেও হবে একজন স্কিল কৃষক। কৃষি হবে আমার ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা ঘর হবে একটা ইন্ডাস্ট্রির হাব। যদি একটা হেলদি এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ সবাই কমফোর্ট জোনে চলে আসবে। অতীতে রাজনৈতিক প্রভাবে সংকটে পড়েছে ব্যাংক খাত। ভবিষ্যতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্তশাসন নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। আমরা 14টা ব্যাংকের বোর্ড ভেঙে সেখানে সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছি এবং রেজাল্ট আমরা পাচ্ছি। আমরা যদি দেখি ইসলামী ব্যাংকের যে দুরবস্থা ছিল, সেখান থেকে ইসলামী ব্যাংক আজকে কোথায় ঘুরে দাঁড়িয়েছে। আমরা ইসলামী ব্যাংকে 10,000 কোটি টাকা লোন দিয়েছিলাম, তারা সেই লোনটা 10,000 কোটি টাকা ফেরত দিয়ে দিয়েছে। কিসের বদলতে? গুড পারফরমেন্স, গুড গভর্নেন্স, আর তো কিছু না। সম্মেলনে নিজ নিজ দলের অর্থনৈতিক রূপরেখা তুলে ধরে এনসিপি ও গণসংহতি আন্দোলন। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।